শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তেলটা গরম হতেই তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়নের ফোড়ন দিয়েছি। আজকের আমি 2-3টে সবজি একসঙ্গে করেই রান্না করছি। খানিকটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী ঝাল দিয়েছি, যে যেমনটা ঝাল পছন্দ করেন আপনাদের পরিমাণ বা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই এই তরকারিটা রান্না করার সময় আপনারা 5 ফোড়নের ফোড়ন দেবেন, দিলে দেখবেন তরকারির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। সব কিছু ভালো করে ভাজা হয়ে যেতেই আমি কেটে রাখা সিমগুলো দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটাকেও ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। সিমটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি খানিকটা আলু কেটে দিয়ে দিয়েছি। আলুগুলো সিমের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য আপনারা যে সমস্ত সবজিগুলো আমি ব্যবহার করব সেই সবজিগুলো আগে থেকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করেও রেখে দিতে পারেন। আবার আমার মতো এরকমভাবে একেবারেই তরকারিটা রান্না করতে পারেন। দুটো মূলো কেটে দিয়েছি, আমি এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি, আপনারা চাইলে গোল গোলভাবেও কেটে দিতে পারেন। অল্প একটু জল দিচ্ছি, দিয়ে এ দুটোকে আবার একটু ভালো করে আমি কষিয়ে নেব। একটা ঢাকা এবারে আমি এটাকে ঢেকে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে আবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কেটে দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার আমি এটাকে একটা ঢাকায় ঢেকে দিয়েছি। ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবার শেষে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি, দিয়েও এটাকে এদের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন দেখবেন আপনার মূলো এবং আলু সিম সিদ্ধ হয়ে এসেছে, ঠিক শেষ পর্যায়ে এসে আপনারা বেগুনগুলো দেবেন, না হলে বেগুনগুলো আগেই গলে যাবে, কিন্তু ওইগুলো শক্ত থেকে যাবে। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে আমি ঝোলের জল দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে একটা ঢাকায় ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, যাতে স্মেলটা আরও সুন্দর বের হয়।
আর সবার শেষে আমি কয়েকটা ধনেপাতা কেটে এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শীতের যে কোনো তরকারিতে ধনেপাতা থাকলে খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে ধনেপাতাটা নাও দিতে পারেন। ধনেপাতা দিয়ে আমি আবার এটাকে একটু ঢেকে দিয়েছি। 2-5 মিনিট পরে আবার ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি আমার তরকারিটা কেমন হয়েছে। আমি একটু ঝোল রাখবো, তাই আমার তরকারিটা হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন এবং শীতের সবজিগুলো আপনারাও খাবেন। এইভাবে এই রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন, দেখবেন মূলোর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আপনারা কোনো কিছুইতে বুঝতে পারবেন না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।